ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের জন্য আজকে এক খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি এবং এই ভিডিওর আশাতেই তোমরা অবশ্য আশা করি ছিলে। তো এই যে আমাদের আর 15-20টা দিন আছে, মানে বলা যেতে পারে যে আমি ধরছি যে কি 15 দিন, এই যে লাস্ট 15 দিন তুমি কিভাবে প্রিপারেশানটা নিবে বা কিভাবে পড়াশোনাটা করবে, তাহলে তোমার আর্মিতে একটা সিট পাক্কা হয়ে যাবে। এই নিয়ে কিন্তু আজকের ভিডিও আলোচনা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে কি করব না করব। এতদিন তো পড়াশোনা করলাম, দেখা গেলো যে পরীক্ষায় বসলাম, কোশ্চেনই পাচ্ছি না। তো কিভাবে পড়াশোনা করব তাতে আমি একটা ভালো ফল করব এবং আমি একটা সিট কিন্তু যাতে পাক্কা করে নিতে পারি আর্মিতে। তো পুরো ডিটেলস আলোচনা করব, মাথা ঠান্ডা করে দেখবে, কোনো রকম টেনশন করবে না। আর যেটা বলছি সেটা একদম আশা করি তোমরা শুনবে এবং শুনলেই দেখবে যে তুমি অনেকটাই লাভবান হচ্ছ। তো প্রথমত কথা হচ্ছে যে কি আমাদের 30 তারিখ থেকে পরীক্ষা শুরু। আজকে তো 10 তারিখ হয়ে গেল, ওই 20 দিন মতো না, ধরো না যেদিক ওদিক করে ধরো না যে হ্যাঁ ওই 15-20 দিন মতো ধরো। তো এই কয়েকটা দিনে আমরা পড়াশোনাটা কিভাবে করা উচিত ভালো করে শুনে নাও। প্রথমত কথা হচ্ছে যে কি আমরা কি ভুলটা করি, আমরা ভুল করি যে নতুন পড়াশোনা করি, মানে নতুন পড়া পড়ি। ধরো জিকে জিএস বলো বা ম্যাথ বলো বা জিআই বলো, নতুন চ্যাপ্টার আমি আজকে ধরছি, দুদিন আগে ধরছি, 10 দিন 15 দিন 20 দিন আগে ধরছি। এই জিনিসটা কিন্তু কোনো মতে করা যাবে না। এই জিনিসটা তোমরাকে আমি বলবো যে এখান থেকে দূরে থাকো। এবার যারা করছো সেটা তাদের ব্যাপার। এবার তাহলে কি করতে হবে স্যার, নতুন কি আমরা পড়বই না? আমি বলছি হ্যাঁ তুমি পড়তে পারো, কিন্তু এখানে একটা কিন্তু আছে। সেই কিন্তুটা হচ্ছে যে তুমি এতদিন ধরে যা পড়েছো ওইগুলো যদি তুমি রিভিশন না দাও, সব কিছু কিন্তু বেকার হয়ে যাবে। স্যারকে বলবে যে স্যার আপনি শুধু রিভিশন কী যে বলেন। আরে ভাই এটাই হচ্ছে মূল মন্ত্র। আমরা পড়াশোনা করার সময় দেখবে যে পড়াশোনা করতে মোটামুটি ভালোই লাগে, খালি করেই যাই, কিন্তু ব্যাকেরগুলো যে আমি পড়েছি সেগুলোকে আবার যে আমি মনে করার জন্য আমাকে যে একবার দেখতে হবে, সেটাই কিন্তু আমরা করি না। তা আমি বলবো যে যা পড়াশোনা করেছো দেখে নাও যে কতদূর কী হয়েছে, দেন সেগুলোকে ভালোভাবে রিভিশন করো। ঠিক আছে, রিভিশন করাটা কিন্তু খুবই জরুরি। এইখানে কিন্তু অনেকে পিছিয়ে যায় আর এইখানে কিন্তু অনেকে এগিয়ে যায়। তো এবার রিভিশনটা করবো কীভাবে, তার কিন্তু একটা প্রসেস আছে। রিভিশনটা আমরা করবো অ্যাকচুয়ালি কীভাবে, তার কিন্তু প্রসেস আছে। তার প্রসেসটা একদম ধামাকা, একদম লেভেলের। এই জায়গাটা ভালো করে শুনে নাও যে কীভাবে রিভিশনটা করবো। অনেকে বুঝতে পারে না স্যার আমি রিভিশন করবো, তো করবো কীভাবে। তো রিভিশনের আজকে প্রসেস বলে দিচ্ছি, সেই রিভিশনের প্রসেসটা ভালো করে শুনে নাও, দেখবে তোমার কোনো ডাউট থাকবে না। তো রিভিশনের প্রসেস হচ্ছে যে তোমাদের কাছে আশা করি কোনো না কোনো মক টেস্ট নেওয়া আছে, যে কোনো অ্যাপে হোক বা কোথাও হোক বা বই হোক, যাই হোক। যদি মক টেস্ট নেওয়া থাকে খুব ভালো কথা, যদি না নেওয়া থাকে তাহলে আমরাই তোমাদের জন্য 10টা মক টেস্ট খুব কষ্ট করে করেছি, 10টা। ঠিক আছে, যে মক টেস্টগুলো তুমি একবার নাই তুমি বারবার দিতে পারবে, যে মক টেস্টগুলো পুরোপুরি অ্যাপের মতো করে দিতে পারবে, কত নাম্বার পেলে, কত নাম্বার ভুল করলে, সমস্ত কিছু কিন্তু তোমরা দেখতে পারবে এখানে। ঠিক আছে, তো এই 10টা মক টেস্ট করতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেকে তোমাদের রিকোয়েস্টের জন্য করেছি। তো এই 10টা মক টেস্টের জন্য আমি কিন্তু এইখানে 50 টাকা রেখেছি। বলে কেন স্যার 50 টাকা রাখলেন, আপনি তো ফ্রিতে দিতেন। সত্যি কথা বলতে এটা কিন্তু আমি একাই না, এখানে আরও 2 জনকে নিয়ে করতে হয়েছে এবং কেউ যদি করতে হয় তাই কিন্তু ফ্রি কাজ করানো চলবে না। সত্যি কথা বলছি, আমি তো তোমাদের জন্য লেভেলে ক্লাস দিচ্ছি ম্যাথের। আজকে তো ম্যাথের ক্লাস ধামাকা ক্লাস পাবে। আজকে কী ক্লাস পাবে, আজকে ম্যাথের আর্মির এক্সপেক্টেড 15টা ম্যাথ কোশ্চেনের ভিডিও পাবে রাত 8টার সময়। কিন্তু এইটা করতে গিয়ে কিন্তু আমাকে লোক রাখতে হয়েছে, তো কিন্তু তাকে পয়সা দিয়ে রাখতে হবে। তো এই কারণেই আমাকে 10টা মক টেস্ট আমি করে দিচ্ছি এই মাত্র 50 টাকা দিয়ে। সেই মক টেস্টটা পারলে নিয়ে নাও, দেন ওই মক টেস্টগুলোকে আমি বারবার বলছি পুরোপুরি অ্যাপের মতো মক টেস্ট দিতে পারবে। ঠিক আছে, তোমার কাছেই থাকবে, তুমি যখন ইচ্ছা তখন দিতে পারবো, সব কিছু দেখতে হবে। এবার ধরো তোমার কাছে এই মক টেস্ট নাও বা তুমি অন্য কোথাও না, হ্যাঁ এবার এই মক টেস্টটা নেওয়ার জন্য আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, 2টো নাম্বার আছে, যে কোনো একটা নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে, দেন তুমি ওখানে জয়েন হওয়ার জন্য বলবে, জয়েন করে নিবে। ঠিক আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিবে। এইবার ধরো তোমার কাছে তো মক টেস্ট থাকলো স্যার, তাহলে এবার কী করে পড়বো, রিভিশন কীভাবে দেবো। ধরো তুমি একটা মক টেস্ট আজকে দিলে, ভালো করে শুনে নাও, একটা মক টেস্ট তুমি আজকে দিলে, ধরো 50টা কোশ্চেনের মক টেস্ট, তাই তো। তো 50টা কোশ্চেনে ধরো তুমি আমাদের ধরো 30টা কোশ্চেন পারলে, আর দেখলে যে আমি তো মেরে দিয়েছি, নেগেটিভ মার্কিং নেই, তাহলে 20টা কোশ্চেন কী করে দিলে, যে কি ভুল করে দিলে। তাহলে 30টা কোশ্চেন যেটা তুমি পেরেছো, তার মানে কি এই 30টা কোশ্চেনে তোমার ওই কনসেপ্টগুলো বা চ্যাপ্টারগুলো তোমার ভালো করে হয়ে আছে। কিন্তু এই 20টা কোশ্চেন বা 20টা চ্যাপ্টার তোমার কিন্তু 20টা কোশ্চেন, এই যে চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো এসেছে তুমি পারোনি, সেগুলোকে খুঁজো এবং সেই জায়গাগুলো তুমি যে এতদিন ধরে পড়েছো, সে বই হোক, সে নোটস হোক বা যা কিছু হোক, সেই জায়গাটা যাও, দিয়ে সেই জায়গাগুলোকে রিভিশন দাও। সেই জায়গাগুলোকে তোমাকে রিভিশন করতে হবে।
সে ম্যাথের হতে পারে, সে জিআই হতে পারে, সে জিকে হতে পারে, সে জিএস হতে পারে। ধরো এখানে ম্যাথের একটা কোশ্চেন মানে কি চ্যাপ্টার হয়তো তুমি ভুলে গেছো, তো তুমি ওই চ্যাপ্টারে যাও, দিয়ে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, দেন তুমি এইভাবে তোমাকে রিভিশন করতে। কেন অনেকেই জানে না যে রিভিশনটা করবো কিভাবে স্যার, সত্যি কথা বলছি অনেকে জানে না রিভিশন কিভাবে করবো। তো রিভিশন কিভাবে করতে হবে সেটা কিন্তু তোমাদেরকে আমি পুরোপুরি সম্পূর্ণ ভালোভাবে তুললাম। জাস্ট তুমি যদি এই লাস্টের এই কয়েকটা দিন, এই যে 15 থেকে 20টা দিন তুমি যদি জাস্ট এইটুকুটা অ্যাপ্রোচ করতে থাকো বা এতটুকু যদি করতে থাকো, তাহলে তোমাকে আর কেউ আটকাবে না ওই একটা তোমার পোস্ট নিতে। বাট এই কোশ্চেন কটা, এই যে আমাদের 10টা মক টেস্ট মাত্র 50 টাকা দিয়ে আমি কিন্তু লেভেলের কোশ্চেন ওখানে দিচ্ছি। সত্যি বলছি, তুমি একবার মক টেস্ট দিলে বুঝতে পারবে যে কত লেভেলের কোশ্চেন, কত কষ্ট করেছে কিরণ স্যার তোমার, ঠিক আছে। তো লেভেলের কোশ্চেন, যে টাইপের কোশ্চেন আসে, যেমন কোশ্চেন হয় সেই প্যাটার্নে সেই রকম হুবহু কিন্তু পুরোপুরি বাংলাতে কোশ্চেন পাবে, পুরোপুরি বাংলাতে মক টেস্টটা সম্পূর্ণ বাংলাতে পাবে। টাইম ধরে হবে, টাইম দিবে, টাইমে সমস্ত কিছু হবে। তো নিলে ফোন নাম্বারটা তোমরা কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি করে এবার ধরো বলবে স্যার আমার কাছে তো মক টেস্ট, আমি বললাম তোমার যেটুকু মক টেস্ট থেকে থাকে সেখান থেকে দাও, দিয়ে তুমি এইটাকে আমি যেরকমটা বললাম সেইভাবে কিন্তু এখন পড়াশোনা করতে শুরু করো, তাহলে দেখবে যে তুমি একটা সিট কনফার্ম করে নিচ্ছ আর্মিতে। এই ছিল আমাদের লাস্টের এই কটা দিনের পড়াশোনার স্ট্র্যাটেজি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটুখানি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে এবং একটা কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।